বন্ধুরা, চারিদিকে যেহেতু এত চিকেন মহারানীর ঝড়, তো ভাবলাম আজ রান্না করেই ফেলি। এমনিতেও আমাদের এখানে আজ হরতাল, তো কর্তামশাইও বাড়িতে, সবাই বাড়িতে, তো একটু ডিফারেন্স করেই ফেলি রান্না। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি 1 কেজির মতো মাংস নিয়েছি। এখন একটা একটা করে মশলা দেওয়ার পালা। প্রথমে আমি লেবু দেবো, তারপরে 3-4 চামচের মতো টক দই। আমার টক দইটা ডিপে ছিল, যার জন্য এসে করে দিয়েছে, জল ছেড়েছে। যাই হোক, রান্নায় জল ব্যবহার করা যাবে না। তারপরে দেবো একটু আদা রসুনের পেস্ট, অল্প দেবো, যেহেতু আমি আবার এই মশলাটার সাথে রসুন ব্যবহার করব, যার জন্য আমি ম্যারিনেশনে অল্প রসুন দেবো, 2 চামচের মতো। তারপরে দেবো লবণ, ভালো করে মাখিয়ে ঘন্টাখানেকের জন্য রেখে দেব। তারপরে আসবো একের পর এক প্রসেসে। চলুন ঘন্টাখানেক পরে দেখা করি। চলুন শুরু করা যাক রান্না। প্রথমে আমি এটাতে তেল, তারপরে আমি কিছু এতে অ্যাড করব গোটা গরম মশলা, ফুটবে। এতে পেঁয়াজ, তবে হালকা ভাজবো যাতে পেঁয়াজটা নরম হয়ে আসে। চলুন পেঁয়াজটা ভাজা হতে হতে আমি জালটা মিডিয়ামে রেখে মশলা তৈরি করি। তো চিকেন মহারানিতে লাগবে আমি রাখ করে রাখা একটা পেঁয়াজ, 10-12টা বাদাম, 10-12টা অ্যালমন্ড, একটু আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা। এটার একটা পেস্ট তৈরি করে নেব। আর এখন আমার ম্যারিনেশন করা চিকেনটা আমি এখানে দিয়ে কিছুটা সময় রান্না করব। ঠিক এই পর্যায়টা এসে আমি আমার বাদাম বাটা, রসুন বাটা অ্যাড করে দিচ্ছি। এখন এটা আমাকে হালকা হালকা 5 মিনিট পরপরই নাড়তে হবে, কেন কি যেহেতু বাদাম বাটা আছে, লেগে যাওয়ার ভয় থাকবে। এখন আমি চিকেনটার জন্য স্পেশালভাবে মশলা তৈরি করে নেব। হালকা ভেজে নিয়ে এটা এখন চিকেনে অ্যাড করব। এর মধ্যে দিয়েছি ধইনা, জিরা, কয়েকটা গোটা গরম মশলা, মৌরি আর কিছুটা শুকনো লঙ্কা। চলুন এটাকে রোস্ট করে নেওয়া যাক, হালকা ভেজে রোস্ট করে নেওয়া যাক। আমার এই চিকেনটা অলমোস্ট হয়ে এসেছে। এখন আমি এতে অ্যাড করব রোস্টেড মশলা, দেখুন চিকেনটা আমার রেডি হয়ে গেছে। এখন নামানোর পালা। তাই নামানোর আগে আমি অ্যাড করব কাসুরি মেথি, আমুলের ফ্রেশ ক্রিম আর 4টা চেরা কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে 5 মিনিট লো ফ্লেমে রেখে তৈরি হয়ে গেল আমার চিকেন মহারানি। এটা আমার চিকেন মহারানির ফাইনাল লুকস। এখন নামানো যায়। যাই হোক, প্রথম রান্না করলাম, গন্ধটা দারুণ হয়েছে। জানি না খেতে কীরকম হবে, সেটা সবাই খেয়ে ভোটিং করবে। তবে নতুনত্ব আইটেম ভালো লাগলো। চলুন টাটা।